এবার তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করল তৃণমূলেরই 15 জন সদস্য। পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি এবং সহকারী সভাপতি তৈরি করে রাজ্য সরকারের উন্নয়নের সাথে চলার বার্তা পঞ্চায়েত সমিতির সদস্যদের। বুধবার মালদা জেলা প্রশাসনিক ভবনে এই মর্মে লিখিতভাবে সদস্যরা সভাপতি এবং সহকারী সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা করলেন। এই বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস জানিয়েছেন, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। পদত্যাগ করার জন্য আমরা তৃণমূল দলের সদস্যরা বারবার তাকে জানিয়েছিলাম, কিন্তু সে পদত্যাগ করেনি। আমাদেরকে নিয়ে সভাপতি কাজকর্ম করেনি। আগামীতে রাজ্য সরকার এবং মানিকচক বিধানসভার বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের সহযোগিতায় মানিকচক পঞ্চায়েত সমিতি উন্নয়নমূলক কাজ করবে। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে 32 আসন বিশিষ্ট মানিকচক পঞ্চায়েত সমিতি, যেখানে তৃণমূল 18টি আসন একাই দখল করেন, বিজেপি 9টা আসন পায় এবং কংগ্রেস 3টি ও সিপিআইএম 2টি আসনে জয়লাভ করে। তৃণমূল কংগ্রেস 18টি আসন পেয়ে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে, যেখানে সভাপতি হন পিঙ্কি মণ্ডল ও সহকারী সভাপতি হন আমিনা খাতুন। সমস্ত আইনি প্রক্রিয়ার পরে দ্রুত নতুন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমরা এসেছিলাম আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতি, বিশেষ করে সভাপতিকে বোঝানো হয়েছিল যে আমাদের যে 15 জন মেম্বার রয়েছে, 18 জন মেম্বার আমাদের, তার মধ্যে 15 জন মেম্বার আমরা ওকে বুঝিয়েছিলাম তোমরা কি পদত্যাগ করবে। কেন পদত্যাগ করবে? তার বিরুদ্ধে অনেক লিগেশন আছে, তাকে নিয়ে সমস্যা আছে, আমাদের মেম্বারগুলো যারা রয়েছে তারা পছন্দ করে না। এই জন্য ওকে বলা হয়েছিল, 3 দিনের সময় দেওয়া হয়েছিল। 3 দিন পর উনি বলেছিলেন আমি তাহলে পদত্যাগ করব। আদৌ পদত্যাগ উনি করেননি। তো এবার আমরা ডিসিশন নিয়েছি, 15 জন সদস্য, আমাদের 28 জনের মধ্যে 15 সদস্য ডিসিশন নিয়েছি। আমরা এবার ওর বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসবো, সভাপতি এবং সহকারী সভাপতি দুজনের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসবো। কারণ আমাদের থমকে আছে উন্নয়ন। এই উন্নয়ন করতে গেলে আমাদের প্রয়োজন আছে আমার প্রত্যেককে নিয়ে চলা, এবং আমাদের যে এমএলএ সাহেব আছে, যদি আজকে আমরা উন্নয়ন করতে হয় তাহলে ওনার দরকার আছে, ওনাকে নিয়ে আমাদের উন্নয়নটা ধারা নিয়ে যেতে হবে। অতএব আমাদেরকে মানিকচকটাকে যদি আমাদের মালদা ডিস্ট্রিক্টের A1 করতে হয়, যেহেতু আমাদের এমএলএ আছে, আমরা চাইবো যে আমাদের মানিকচকটা যাতে মালদা জেলায় A1 হয়। আমাদের বিডিও সাহেব ভালো পেয়েছি, আমাদের এমএলএ পেয়েছি, এমএলএ সহযোগিতা পেলেই আমরা ভালো কাজ করতে পারবো। আজকে কি করলেন? অনাস্থা করলেন? আজকে অনাস্থা করলাম সভাপতি এবং সহকারী সভাপতি। কজন মিলে? আমরা 15 জন মিলে অনাস্থা করেছি। কজন সদস্য টোটাল সদস্য হচ্ছে 18 জন, তার মধ্যে 15 জন আমরা অনাস্থার পক্ষে। তো দলেরই তো সদস্য, দলের বিরুদ্ধে কেন অনাস্থা? দলের সদস্য ঠিকই আছে, আমরা ওকে সভাপতি করেছিলাম। আমাদের এমএলএ, বিগত এমএলএ সাবিত্রী মিত্র ওকে সভাপতি চেয়ারে বসিয়েছিল, কিন্তু আমাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা উনি করেননি। তার জন্য আমাদের বিক্ষোভ ক্ষোভ আছে বলে ওর বিরুদ্ধে আমাদের অনাস্থা। 15 জন কি তৃণমূলের সদস্য? 15 জনই তৃণমূলের সদস্য। আগামীতে কিভাবে কি পথে চলবেন আপনারা? না, উন্নয়নের পথে চলবো, আগামী দিনে উন্নয়নের পথে চলবো। কি নাম আপনার, কি দায়িত্ব রয়েছেন? অরূপ কুমার দাস, মানিকচক পঞ্চায়েত সমিতি পূর্ত এবং পূর্ত কর্মাধ্যক্ষ।